কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি। আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ডক্টর ইউনূসকে আমিরাতের মন্ত্রী। জানাবো স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি, এবং সর্বশেষ জানাবো নিখোঁজ স্কুল ছাত্রের বস্তাবন্দি মর্ধে উদ্ধার, আসামির বাড়ি ভাঙচুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বিএনপি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে দাবি জানিয়েছে বিএনপি। বেলা 11টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে দেশে গণহত্যা হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার সহযোগিতায় যারা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় আনা হবে, এটাই আমাদের প্রত্যাশা বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ভারপ্রাপ্ত হাই কমিশনার জেমস গোল্ডম্যানের বৈঠক হয়েছে। দুদেশের স্বার্থে সংশ্লিষ্ট অনেক বিষয়ে আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে কবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, এ বিষয়ে সবার আগ্রহ থাকে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে গণহত্যা নিয়ে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে। আমরা সন্তোষ প্রকাশ করছি যে সত্য ঘটনাগুলো হয়েছে, এগুলো প্রকাশ হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলো যখন এই ঘটনাগুলো বলি তখন কেউ বিশ্বাস করতে চায় না। আয়নাঘর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু পার্টি নয়, দেশের বিভিন্ন মানুষকে গুম করেছে, তুলে এনে জঙ্গি নাটক সাজিয়েছে। নির্বাচনের ডেডলাইন সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা আমি বলতে পারবো না। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করার চেষ্টা করছেন। আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি, ডক্টর ইউনূসকে আমিরাতের মন্ত্রী। সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্যমন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দুবাইয়ে বিশ্ব সরকারের শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের সাক্ষাৎ হয়। এ সময় সরকারের শীর্ষ নেতাদের মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলনে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান মন্ত্রী আব্দুর রহমান বিন মোহাম্মদ আল ওয়াইস। আমিরাতের মন্ত্রী বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত সম্পর্কের উন্নতি আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে উভয় দেশের বাণিজ্য, ব্যবসা এবং স্বাস্থ্য খাতের সম্পর্ক আরো গভীর হবে। এ সময় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য খাতে অগ্রগতি এবং বড় বড় রোগের প্রতিরোধ ব্যবস্থার প্রশংসা করেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের ভূমিকায় 1 মিলিয়নেরও বেশি বাংলাদেশি যুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ। স্থানীয় সরকার নির্বাচন আগে চায় জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন জনগণ আগে চায়। জনগণের চাওয়াকে সমর্থন ও সম্মান জানিয়ে জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সরকার নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সমর্থন রয়েছে জামায়াতের। কমিশনকে আমরা পরামর্শ দিয়েছি, জনগণের আকাঙ্ক্ষা, জনগণ চায় স্থানীয় নির্বাচন আগে হোক। আমরা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সমর্থন ও সম্মান জানাই। মিয়া গোলাম পরোয়ার বলেন, পূর্বের 3টি নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে যদি সংস্কার সঠিকভাবে না হয়। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন, 30,000 আহত জনতার রক্ত বৃথা যেতে দেবে না। এজন্য আমরা বলেছি, সংস্কার সম্পূর্ণ করে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু করতে যেটুকু সংস্কার লাগে সেটুকু করুক। আমরা পুরো রাষ্ট্রের সংস্কারের কথা বলিনি। অনেকে এটা নিয়ে ভুল বোঝার চেষ্টা করেন, এটা করতে গেলে সময় লাগে। এটা সরকারের দায়িত্ব বলেও জানান তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনকে নিরপেক্ষ করতে গেলে যে সংস্কারটুকু ন্যূনতম প্রয়োজন তার জন্য যতটুকু সময় যৌক্তিক প্রয়োজন জামায়াত ইসলামী সে সময় দিতে প্রস্তুত। আমরা কোনোদিন মাসক্ষণ বেঁধে দিইনি। সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় নিয়ে জামায়াত ইসলামী বরাবরই আগের অবস্থানে রয়েছে বলে জানান সেক্রেটারি জেনারেল। স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কার লাভ কার ক্ষতি। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আশ্বাস পাওয়ার পরও অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ অব্যাহত রাখতে দেশব্যাপী সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে বিএনপি। তবে ভিন্ন অবস্থানে জামায়াত ইসলাম। তারা স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরি করতে চায় না। তবে সারা দেশে ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ নেতাদের স্থাপনায় 2 দিন ধরে ভাঙচুরের ভিন্ন এক প্রেক্ষাপটে গত সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। সেই বৈঠকে প্রধান উপদেষ্টার কাছ থেকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস পাওয়ার কথা জানান তারা। বিএনপি নেতারা বলছেন, তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে ভরসা বা বিশ্বাস রাখতে চান, কিন্তু বিএনপিতে সন্দেহ আছে। সে কারণে নির্বাচনের চাপ অব্যাহত রাখতে তারা মাঠের কর্মসূচি নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও
জাতীয় নাগরিক কমিটি যে নতুন দল গঠন করেছে এর পেছনে সরকারের একটা অংশের সমর্থন রয়েছে বলে বিএনপি নেতাদের ধারণা। আর সে কারণে তারা মনে করেন সরকারের ভেতরে কারো কারো নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে। ফলে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত নির্বাচনের সময় নিয়ে নিশ্চিন্ত হতে পারছে না বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে বলেন, নির্বাচিত সরকার এলে দলবদ্ধ বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা সহ সব সংকটের সমাধান সম্ভব। সেই জন্য তারা প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছেন। নির্বাচন নিয়ে বিএনপির চাপের কারণে সরকারের সঙ্গে তাদের দূরত্ব আরো বাড়বে কিনা এই প্রশ্ন আসছে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারা সরকারের সঙ্গে মুখোমুখি কোনো অবস্থানে যেতে চান না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, সরকারের এই আশ্বাসে তারা বিশ্বাস রাখতে চান। নির্বাচনের সময় নিয়ে বিএনপির অবস্থানের প্রতি সমর্থন রয়েছে দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দল ও জোটগুলোর। তবে জামায়াত ইসলামী ও ইসলামপন্থী কিছু দলের অবস্থান ভিন্ন। আগে এই দলগুলো সার্বিকভাবে সংস্কারের পর নির্বাচন করার পক্ষে ছিল। সে অবস্থায় দেশে থেকে সরে এসে তারা এক নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে ভোট চাইছে। কিন্তু এখন বিএনপির সঙ্গে তাদের ভিন্নমত হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরর বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা প্রয়োজন, এটাই তাদের দলীয় অবস্থান। আর বিএনপি জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন মানবে না। দলের এই অবস্থান তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছে। সরকারের দিক থেকে অবশ্য এখনো অবস্থান স্পষ্ট করা হয়নি। আমার বাংলাদেশ পার্টি বা এপি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সব দলের মতামত বিবেচনা নিয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। জাতীয় নির্বাচন আগে করার চিন্তায় পেছনে যুক্তি দেওয়া হচ্ছে তৃণমূলের ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত স্থানীয় সরকারের কোন স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি নেই। ফলে জন্ম নিবন্ধন সনদ থেকে শুরু করে নাগরিক নানা সুবিধা পেতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আগে হলে নতুন নির্বাচন কমিশন ও সরকারের জন্য অভিজ্ঞতা হবে। সেই অভিজ্ঞতা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে সহায়ক হবে। সরকারের দিক থেকে এ ধরনের যুক্তি এসেছে। একই বক্তব্য তুলে ধরছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জামায়াত ইসলামীও একই যুক্তি দেখিয়ে স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছে। এ নিয়ে সন্দেহ রয়েছে বিএনপিতে। দলটির নেতাদের অনেকে মনে করেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে সেই জনপ্রতিনিধিদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন দল গঠনের ক্ষেত্রে তৃণমূলের ভিত্তি হিসেবে ব্যবহারের চেষ্টা হতে পারে। কারণ যেহেতু নতুন দল গঠনে সরকারের সহযোগিতা থাকতে পারে এমন অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দুই সংগঠনের নেতাদের অনেকে অবশ্য সংস্কার শেষ করার পরে নির্বাচন করার ব্যাপারে বক্তব্য দিয়ে আসছেন। বিএনপি ও জামায়াত ইসলামী সহ দলগুলো এখন নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার করার ব্যাপারে একটা অভিন্ন অবস্থান এসেছে। সার্বিকভাবে সংস্কার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সহ বিভিন্ন দলের। তারা মনে করে সংবিধান সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সরকার করবে নির্বাচিত সরকার। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন, এই 6টি ক্ষেত্রে সংস্কারের 6 কমিশন তাদের সুপারিশ সরকারকে দিয়েছে। তারা তাদের প্রতিবেদন